পোষা মাছ যেমন আপনার স্ত্রী রান্না না করে রান্নাঘরের ওপর দিয়ে পাকিস্তানে পাঠাবে, যেমন নামধারী মুনাফিকের বাচ্চাদেরকে আল্লাহ জাহান্নামে নিক্ষেপ করবে, ঠিক তেমন নাম ভাঙায়া খাও। তুমি মুসলমানের বেটা, নাম ভাঙায়া চলো, নাম দিয়া কোনো কাম হবে না। তাই নামের বড়াই কইরো না কেউ, নাম দিয়া কির হয়, নামের সাথে মিলবে না কারো কামের পরিচয়। মতি জিলে মতি নেই, আছে শুধু ঝিল, সোনার গায়ে সোনা নেই, আছে শুধু বিল। রাজা নেই শাহী নেই রাজশাহী নাম, রাজা নেই শাহী নেই রাজশাহী নাম। ঘোড়া নেই হাতি নেই, আছে বড় বড় আম। নামের বড়াই কইরো না কেউ, নাম দিয়া কিরে হয়, নামের সাথে মিলবে না কারো কামের পরিচয়। আপনি যতই বলেন আমি মুসলমানের বেটা, আপনার এই নাম ভাঙায় আপনি জান্নাত পাবেন? যেতে পারবে? কি করা লাগবে? আপনার কামটা করা লাগবে, কতক্ষণ ঠিক কিনা? আপনি মুসলমান ঘরে জন্ম নিয়েছেন আর কাজ করেন নমরুদের নাতির মতো, জান্নাত আপনি পাবেন? আপনি মুসলমানের নাম লাগাইছেন, নামের সামনে রাখছেন মোহাম্মদ, আর কাজ করেন আপনি আবু জাহেলের মতো, আপনি জান্নাতে যাবেন? কোথায় যাবেন? আমার ভাইয়েরা, তাহলে জান্নাত দেওয়ার বিনিময়ে আল্লাহ জানমালটা কিনে নিয়েছেন। এখন বলেন, আপনাদের প্রশ্ন করছি, যার কাছে আপনারা জানমালটা বিক্রি করেছেন তার কথা অনুযায়ী এই জানমালটা চলবে, নাকি যারা বিক্রি করেছেন তাদের আইন দ্বারা চলবে? কথা বলে না কেন? কার মতো দর্শ দিয়ে চলবে? কথা বলে না কেন? কথা যার মুখ দিয়ে বের হবে না, বুঝতে হবে যে মুনাফিকি চারিত্রিক বৈশিষ্ট্য আছে, বুঝে নিতে হবে। যদি আওয়াজ বের হয় বুঝতে হবে আমি মুসলমানের বেটা, তাই আমার ভিতর থেকে কারেন্ট করে কথা বের হয়, কথা ঠিক কিনা? আর যদি দেখেন যে বের হয় না, বুঝে নিতে হবে যে মুনাফিকি চারিত্রিক বৈশিষ্ট্য আছে। আমার ভাইয়েরা, তাহলে জানমালটা যার কাছে বিক্রি করে দিয়েছি তার মতদর্শ দিয়ে এই জানমাল চলবে। তার মতদর্শটা কি? এটা কি? নাকি লেনিন, কার্ল মার্কস, মাও সেতুং তার মতবাদটা কোনটা? যেটা আল্লাহর কোরআন বলেছে সেটি হলো আল্লাহর দেয়া। যার কাছে আমরা জানমাল বিক্রি করে দিয়েছি তার মতদর্শের নাম হলো কোরআন। আর এই কোরআনের মতবাদকে সমাজে প্রতিষ্ঠিত করতে গিয়ে আজ অসংখ্য আলেম বিশ্বব্যাপী নির্যাতিত হচ্ছে। এমনকি ফাঁসির দড়ি গলার মধ্যে আটকিয়ে বলা হচ্ছে, জান ভিক্ষা চাইতেও বলা হচ্ছে, কিন্তু না চাই কি? ওমর হাজতি বন্ধু রে ওমর কই দিহি বন্ধু রে, ওরে বিনা দোষে পড়িয়া আছো মই কেন্দ্রীয় কারাগারে, ওরে বিনা দোষে পড়িয়া আছো মই কেন্দ্রীয় কারাগারে। যতক্ষণে মই বাড়ি না ফিরিম মা দক্ষিণে মোর না পারেনি, ছোট সাওয়ালটা মোরে বকুদে পড়ে ঘুমায়। ও মোর মায়ে কান্দে হায়, ও মোর বাপে কান্দে হায়, ওরে দক্ষিণী বউটানি শিরাইতে কাল দিনের আলায়, ওরে দক্ষিণী বউটানি শিরাইতে কাল দিনের আলায়।
কোটের পরে উকিল মোহরে যত, ওরা কয় হুজুর টাকা আনছেন কত, কোটের আগে নাহে সবাই টাকা চায়। ওমর মাহায়ে কান্দে হায়, মোর সাওয়াল তার জামিনও না হয়। ওরে জামিনের কথা ম্যাজিস্ট্রেট সাহেব কাহানে না ভরায়। ওরে জামিনের কথা ম্যাজিস্ট্রেট সাহেব কাহানে না ভরায়। ঠিক কিনা? আরো জোরে বলেন। প্রিয় বন্ধুগণ আমার, যে লোকটা 40-42 বছর ধরে কোরআন বোঝালো, এই জাতির কাছে উপস্থাপন করলো, সেই জাতি ওই লোকটাকে কি উপহার দিল? এই জাতি আল্লাহর সামনে কি জবাব দেবে? আমরা তো খুব বলি, বিশ্ব নবীর জামানায় যদি বেঁচে থাকতাম আবু জাহেল কত বড় শয়তান দেখতাম, বলি কিনা? আমরা অনেকে বলে থাকি, আল্লাহর নবীর জামানায় যদি থাকতাম আবু লাহাব কত বড় শয়তান দেখতাম। কিন্তু মনে রাখবেন, উলামাতুল ওয়ারিসাতুল আম্বিয়া, নবীদের ওয়ারিস আলেমরা নির্যাতিত হয়, নিষ্পেষিত হয়, পদদলিত হয়। আপনার চোখের সামনে অকারণে বিনা কারণে জেলের ভিতরে ষড়যন্ত্র করে নাটক করে ঢুকে দেয়। আপনি একটা কথাও বলতে পারেন না। আপনার মতো বোবা শয়তান আর কে হতে পারে? কে হতে পারে? কে হতে পারে? খারাপ লাগতেছে? খারাপ লাগছে? চলবে? হক বলতেই হক ছাড়া তৃপ্তি পাই না। হক বলতে গিয়ে যদি গুলি খেয়ে মরি, এ জীবনটা দেওয়া বড় মজা লাগবে। হক বলতে গিয়ে যদি মরে যায়, বড় শান্তি পাবো। হক বলতে গিয়ে যদি মরে যায়, পরকালে জান্নাত পাবো। আর তোমরা যারা নাস্তিকদের পাও চালে বের হও, তোমরা যারা ইহুদি খ্রিস্টানদের দালালি করো, শুধু মরতে দেরি হবে, জাহান্নাম যেতে দেরি হবে না। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা আমার, তাহলে আয়াতটি বলল, জানমাল কিনে নেন কে? বিক্রি করে কারা? কারা? আরো জোরে বলেন। তা আপনারা মুমিন না বেঈমান? কারা কারা বেঈমান? হাত তোলেন। মুমিন কারা? তারা হাত তোলেন। এবার দেখেন তো কারা হাতটা তোলেন, ওইটাই বেঈমান। কে বোঝেন আমার কথা? বোঝা যায়? হাত যারা তোলে নাই দেখেন। কেন? বক্তা কি ছোট দেখে পছন্দ হয় না? যে মরিচ ছোট আর ঝাল বেশি, আর যেটা বড় ওটা কিন্তু হাইব্রিড বেগুনের মতো লাগে। কথা বলেন ঠিক কিনা? হাত নামান। তাহলে আমরা সবাই মুমিন হতে চাই। মুমিন যদি হতে হয়, অবশ্যই আল্লাহর কোরআন আমাদের মানাই লাগবে। আর যদি আপনি মানতে না পারেন, তাহলে আপনি হবেন কে জানেন? আপনি হবেন আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল। কি হবেন? আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল হলেন সবচেয়ে বড় প্রখ্যাত আলেম, অথচ আলেম নন, তিনি হলেন মুনাফিকদের নেতা। এরকম কিছু দাড়িওয়ালা টুপিওয়ালা আছে, পাঞ্জাবি পরে, লেবাসগুলো ঠিক আছে, দাড়িও তো ঠিক আছে, দেখি মুসলমানের ঘরের মধ্যেও তার জন্ম, অথচ নবীজি বলেছেন ওই মানুষটার সব কিছু ঠিক থাকবে, ও আসলে ইসলামী সমাজ ব্যবস্থা চাবে না। যদি এরকম অবস্থা দেখা যায়, তাহলে 100% মনে করে নেবেন ওই মানুষটাই হলো মুনাফিক। কথা বলেন ঠিক কিনা? আগে গলাটা ঠিক করে নেই, তারপরে আলোচনা শোনাবো। একটা তাকবীর দেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, ইনশাল্লাহ, ইনশাল্লাহ কবুল করুক। জোরে কোন আমিন। মিছিল হবে এগুলো,
যে আল কোরআনের আলো বাংলাদেশের নেতাদের মাথায় জালো, আল কোরআনের আলো মন্ত্রী পরিষদের ভিতরে জালো, আল কোরআনের আলো এদেশের প্রধানমন্ত্রীর উপরে জালো, আল কোরআনের আলো রাষ্ট্রপ্রধানের উপরে জালো। এই জায়গাগুলোতে যদি চলে যায় তামাম বাংলা আলোয় আলোকিত হয়ে যাবে, কথা যেন মনে থাকে। তাহলে আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল এই লোকটা সাধারণ কোন ব্যক্তি ছিল না। লোকটা হলেন প্রখ্যাত একজন আলেম। তার যে বিদ্যাটা ছিল, নবীজি বলতেন আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল সম্পর্কে, আমি নবী যখন বক্তব্য দিতাম মানুষগুলো তখন নীরব হয়ে শুনতো। যেমন ওই আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল বক্তব্য দিত যখন, ওই মানুষগুলো নীরব হয়ে তার বক্তব্য শুনতো, ঠিক তেমন। কত বড় আলেম ছিল, তার কথা বলার মাধুর্যতা কি ছিল, কত সুন্দরভাবে মানুষের কাছে ভাষা উপস্থাপন করত। সেই মানুষটা মুনাফিক হয় কি করে? এই লোকটা সব সময় নবীজির সঙ্গে থাকতো, নবীজির সঙ্গে ঘুরে বের হতো, অথচ নবীজির ক্ষতি করার জন্য ভিতরে ভিতরে কাজ করে যেত। এই লোকটাকে আমার নবী মক্কা থেকে যখন হিজরত করে মদিনায় যাচ্ছেন, মক্কার ভিতরেই নবীজি 32টা বছর জীবন যাপন করলেন, মদিনার ভূখণ্ডে 31 বছর জীবন যাপন করলেন। মক্কা 32, যেখানে 32 আর 31 মোট কত হয়ে থাকে? নবীজি কত বছর বেঁচে ছিলেন? 63 বছর নবীজি মক্কায় কাটালেন। এই লোকটার কারণে, এই বিশেষ কিছু লোকের কারণে মক্কার মাটিতে আল্লাহর নবী 32 বছর তিনি আরামে ঘুমাতে পারেন নাই। মক্কার মাটিতে শান্তিতে একটু যে ঘুরবেন সেটাও তিনি পান নাই। গোপনে গোপনে নামাজ আদায় করেছেন, দিন প্রচারও করেছেন আল্লাহর নবী গোপনে, কথা বলেন ঠিক কিনা? কারণ কি, কার কারণে? এই সে আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল, এই মুনাফিকের কারণে। কথা বলছে না কেন? নবী মক্কা ছাড়লেন, মদিনায় চলে গেলেন। সেখানে গিয়েও তার সঙ্গে দেখা হয়ে গেল। নবীজি বললেন, ও ভাই রে, আমি আব্দুল্লাহর বেটা মুহাম্মদ মক্কা থেকে এসেছি দাওয়াতি কাজের জন্য, দাওয়াত নাও। তুমি যেহেতু শিক্ষিত মানুষ, আলেম মানুষ, জ্ঞানী মানুষ, তুমি যদি দাওয়াত নিতে পারো তাহলে মক্কা আর মদিনায় দাওয়াত দিতে আমার জন্য সুবিধা হবে। তুমি জ্ঞানী মানুষ যদি আমার দাওয়াতটা না নাও, শিক্ষিত মানুষ যদি আমার মূল্যায়ন না করো, সাধারণ মূর্খ মানুষগুলো আমার কোনো মূল্যায়ন করবে না, আমার ডাকে সাড়া দেবে না, দাওয়াত নাও। উবাই ইবনে সুলুল বলল, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, আসলে তুমি ভুলে গেছো নাকি? তুমি 32 বছর পরে মক্কা থেকে মদিনায় এসে নতুন দিনের দাওয়াত দাও, তোমার কি মনে পড়ে না? এই মক্কা মদিনার একমাত্র নেতার নাম হলো আবুল হাকাম। আমরা আবুল হাকামের কথা অনুযায়ী চলি। আবুল হাকাম মানে হলো আবু জাহেল। আবু জাহেলের নামটা একটু খুঁজে দেখেন ইতিহাসে। আবু জাহেলের আগের নামটাই ছিল আবুল হাকাম। কথা বলছে না কেন? আবুল জাহেলের আগের নাম কি? আবু জাহেলের আগের নামটাই ছিল আবুল হাকাম। আর আবুল হাকাম শব্দের আবিধানিক অর্থটা কি? হা করে দেখে, কি নাম? আবুল হাকামের অর্থ কি? জ্ঞানীর পিতা। যত জ্ঞানী আছে সবার পিতাই আবু জাহেল। আল্লাহর নবী দাওয়াত দিলেন, দাওয়াত সে গ্রহণ করলো না। নবীজি বললেন, চাচা আপনি দাওয়াত গ্রহণ করলেন না, যার কারণে আর আপনাকে আবুল হাকাম বলা যায় না। আজ থেকে আপনার নতুন আর একটা লকাব দিলাম, আপনি হলেন আবু জাহেল। তার শিক্ষাগত দক্ষতা, জ্ঞান পরিমাপ যত কিছু আছে, এগুলো থাকার পরেও যদি আপনি দাওয়াত দেন, দাওয়াতকে যদি সে প্রত্যাখ্যান করে দেয়, বুঝবেন ও জ্ঞানী নয়।
কথা বলছে না কেন? জ্ঞানী নয়, ও আসলে হচ্ছে মূর্খের পিতা। অতএব যারা জ্ঞানী হবে তারা এই মহাগ্রন্থকে মূল্যায়ন করবে। আবার বন্ধুগণ, নবীজি বললেন, তাহলে কি তুমি দাওয়াত নিবা না? উবাই ইবনে সুলুল বললেন, না, এটা জীবনের বিনিময় হবে না। মক্কা মদিনার একমাত্র নেতা হলো আবু জাহেল। এ আবুল হাকাম, তার নেতৃত্বে এখানে আমরা চলি। সমাজ আমরা গঠন করেছি, তার আইন দ্বারা আমরা ব্যক্তিগত জীবন সাজিয়েছি, সামাজিক জীবন সাজিয়েছি, রাষ্ট্রীয় জীবনেও এই আবু জাহেলের নীতিমালা নিয়ে আমরা চলাফেরা করি। ইন্টারন্যাশনাল জীবনেও এই আবু জাহেলের নীতিমালা দিয়ে আমরা জীবন সাজিয়েছি। হঠাৎ করে তুমি মক্কা থেকে মদিনায় এসে নতুন দাওয়াত দিবে, এটা আমরা গ্রহণ করতে পারবো না। নবীজি ঠিক ওই সময় বললেন, যারা আমার উপস্থিতিতে আমার দাওয়াতকে প্রত্যাখ্যান করে নিঃসন্দেহে তারা অবৈধ সন্তান। মুসলিমের হাদিস খানা আজকে আপনাদের উপহার দেব। নবীজি যেদিন বলেছেন তোমার জন্মের ভিতরে সমস্যা আছে, তা না হলে তুমি একজন শিক্ষিত মানুষ হওয়ার পরেও কোরআনকে তুমি মূল্যায়ন করো নাই। আমি রাসূল যে তোমাদের জন্য সাইয়্যিদুল বাশার, সাইয়্যিদ মানে হলো নেতা, বাশার মানে হলো মানুষ। আমি হলাম তামাম পৃথিবীর মানুষের নেতা। তোমরা জ্ঞানী হওয়ার পরেও আমারে প্রত্যাখ্যান করেছ, যার কারণে তোমাদের পরিষ্কার বক্তব্য দিলাম, তোমাদের জন্মের রক্তের ভিতরে ভেজাল আছে। দল গঠন করে ফেলল। আব্দুল্লাহর বেটা মুহাম্মদ এত বড় স্পর্ধা বুকের পাঠাতার আমাদের মদিনায় এসে নতুন দিনের দাওয়াত দেয়। মক্কার মাটি থেকে এসে মদিনার ভূখণ্ডে এক আল্লাহর কথা বলে, এক আল্লাহর দাওয়াত দিয়ে থাকে। এটা কি করে সম্ভব? দেখে নেব। যেখানেই যারে পাও সেখানেই হত্যা করে দাও। শুরু হয়ে গেল গণহত্যা। আজকে পৃথিবীতে যেভাবে ইসলামের লোকগুলোকে গুলি করে করে মারা হচ্ছে, এটা নতুন ইতিহাস নয়, এটা আবু জাহেল চালু করেছে। নতুন কোন ইতিহাস নয়। যেখানে ইসলামের মানুষ সেখানেই তোমরা ধাওয়া করো, যেখানে সভ্যতা, যেখানে শান্তি, সেখানে অশান্তি সৃষ্টি করে দেওয়ার কাজটাই পৃথিবীর জমিনে আবু জাহেল চালু করেছিল। কথা বলছে না কেন? যদি উচিত কথা কই তবেই তোমরা বলবে আমি ভালো মানুষ নই। যদি সত্য কথা কই তবেই তোমরা বলবে আমি ভালো মানুষ নই। সোরে শাবল দিয়া শিং কাটিলে সোরকে মারে চৌকিদার। যারা কলম দিয়া শিং কাটিতেছে কে করে হে ওদের বিচার। এখন এই কথাটি যদি আমি এই নোয়াখালীতে এসে কই তবে তোমরা বলবে আমি ভালো মানুষ নই। তখন ঠিক কিনা? যদি উচিত কথা কই পিঠির ওপর দিয়া যাবে মই। আর নোয়াখালী জেলার জেলখানার খাইতে হবে পান্তার দই। কেমন করে কই? চলবে? চালাবো? এই লোকটা কি করেছিল দেখেন না। লোকটি মক্কা ও মদিনায় প্রচন্ড ইসলামের ক্ষতি করেছে। নবীজি যখন এই বক্তব্য দিল, একটি দল সে গঠন করেছি, নবীজিকে হত্যা করা লাগবে, না হলে আব্দুল্লাহর বেটার সাহস দিন দিন বেড়ে চলছে। আল্লাহু আকবার। আব্দুল্লাহর বেটা উহুদ, বদর, মুতার, খন্দক কোনো কিছু মানে না, শুধু সামনের দিকে তাকায়, পিছনের দিকে কোন কুকুর ভুকাভুকি করে সেটা দেখে না। সামনের দিকে শুধু চলছে প্রকাণ্ড ভাবে। বিশ্বনবী শুধু সামনের দিকে এগিয়ে চলছেন, থামাতে কেউ পারে না। আমার বন্ধুগণ, এখন সাহাবীদেরকে হত্যা করে চলছে কাফিররা। এরপরে প্রখ্যাত যারা কাফির ছিল, মুনাফিক ছিল, মক্কা মদিনায় প্রচন্ড ভাবে মুসলমানদের উপরে চিরুনি অভিযান দিল।
এদের কারণে মুসলমানরা আরামে ঘরের ভিতরে ঘুমাতে পারলো না, আরামে যে একটু নিঃশ্বাস ফেলবে সেটাও তারা পাচ্ছে না সুযোগ। এমনকি দেশ সারা হয়ে গেল, মানুষেরা বাড়ি ঘর দুয়ার ছাড়লো, দেশ ছাড়লো, হিজরত করলো মানুষ এখন দিশান্তরিত হয়ে গেছে। কোন জায়গায় গিয়ে শান্তি পাবে, কোথায় গিয়ে নিরাপত্তা পাবে, মানুষ আর খুঁজে পাচ্ছে না সেই জায়গা। আল্লাহর নবী আবার নতুন দাওয়াত দিচ্ছেন, চতুর্দিকে ছড়িয়ে গেল দাওয়াত, শুরু হয়ে গেল কাফির মুনাফিকদের দাপট। নবীদের একজন সাহাবী নন্দন যার নাম, পথের মধ্যে বেরিয়েছেন, মুনাফিক আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল, রথের মধ্যে তার সঙ্গে তার দেখা হয়ে গেল। উবাই ইবনে সুলুল লক্ষ্য করে বললেন, কি ব্যাপার, তুমি কোথায় যাও? উবাই ইবনে সুলুল যখন তার মুখ থেকে কথা শুনেছে, সঙ্গে সঙ্গে বলেছে, তোমাদের নবীর গর্দান থেকে আমি মাথাটা আলাদা করে দেব। নন্দন বললেন, এত বড় সাহস, এত বড় স্পর্ধা তোমার আমার সামনে? আমি নবীজির সাহাবী, আমার শরীরে এক ফোঁটা রক্ত থাকা অবস্থায় আমার নবীকে তুমি অপমানিত করবে, লাঞ্ছিত করতে চাবে, তাকে হত্যা করতে চাবে, আর আমি নঙ্গম সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে মজা নেব তা কিন্তু না। সঙ্গে সঙ্গে খাপ থেকে তরোয়ারটা বের করে ওই আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুলের গলার মধ্যে লাগিয়ে দিলেন। উবাই ইবনে সুলুল দাঁড়িয়ে গেল বিড়ালের মতো, থমকে দাঁড়িয়েছে। উবাই ইবনে সুলুল মুখের দিকে তাকাচ্ছি, নঙ্গম বলছে, দেখো আর একটু যদি কদম বাড়াও, বিশ্ব নবীর দিকে যদি যাওয়ার চেষ্টা করো, তাহলে এই জমিনের মধ্যে তোমার গেড়ে দেব। আজ এরকম ওমরের মতো, এরকম সাহাবীর মতো, এরকম নঙ্গমের মতো কিছু সন্তান বাংলার ভূখণ্ডে আছে, কিন্তু এরা এখন কেন জানি মুখ বন্ধ রেখেছে। কথা বলতে হবে না, কথা বলতে হবে না। আপনি যতদিন পর্যন্ত মুখ বন্ধ রাখবেন, ততদিন পর্যন্ত অত্যাচারীরা অত্যাচারের মাত্রা বাড়িয়ে দিতে থাকবে। যখন প্রতিবাদের ভাষা জাতি হারিয়ে ফেলবে, তখন তো ওদের অত্যাচার, ওদের এই ঝামেলাগুলো প্রশস্ত হবে, এটা তো স্বাভাবিক বিষয়। যখন আপনি প্রতিবাদ করবেন, তখন ওরা বিড়ালের মতো পিস্পা হয়ে পালাতে দিশা পাবে না। মনে থাকবে, চলবে। অতএব ইসলাম কাউকে আগে আক্রমণ করে না, যদি আক্রান্ত হয়, একবার যদি কোমর দাঁড় করে দাঁড়াতে পারে, তখন আর ছাড় দেয় না। ঠিক আছে, মিথ্যার আর স্থান তখন আর থাকে না। আমার ভাইয়েরা, লোকটি বলতেছে, কি ব্যাপার, তুমি কেন বিশ্বনবীর গর্দান থেকে মাথাটা কাটতে চাও? কারণটাকে একটু বলতে পারো? উবাই ইবনে সুলুল বলতেছে, দেখো তোমাদের নবী মক্কা থেকে 32টা বছর পরে এসে মক্কার মাটিতে আমাকে জারদ সন্তান বলেছে, এই জন্যে আমি আব্দুল্লাহর বেটা মুহাম্মদকে দেখে নেব, বাঁচতে দেব না, আরামে ঘুমাতে দেব না, শান্তিতে ফিরতে দেব না। মক্কায় যে একটা শান্তির নিঃশ্বাস ফেলবে সেটাও দেব না। যে করে হোক আব্দুল্লাহর বেটা মুহাম্মদকে আমাদের ঠেকাতেই হবে। আর আমাদের দেশে এবং দেশের বাইরে দেখেন, যা করে হোক না কেন, যা নাটক করা লাগ না কেন, আলেমদের ভাষাই লাগবে। যা করেন করো, ওর সিস্টেমে ঢুকাতেই হবে, না হলে ঝামেলা আছে। কারণ আলেমরা তো মুখ বন্ধ করে থাকবে না। আলেমরা সর্বযুগে সত্য কথা বলে এসেছে, এখনো বলছে, ভবিষ্যতেও বলবে। কথা বলেন ঠিক কিনা? আলেম মুখ বন্ধ করবে না। আমার ভাইয়েরা, নন্দন বলতেছে, তাহলে এই জন্যই নবীজিকে হত্যা করতে চাও? উবাই ইবনে সুলুল বললেন, এই জন্যই তারে হত্যা করব। নবীর সাহাবী নন্দন বললেন, তাহলে শুনে নাও, আল্লাহর নবী মক্কার মাটিতে জীবনেও কোনোদিনও একটা মিথ্যা কথা বলে নাই।
ওই মুনাফিকেরা কাফেররা মক্কার সবাই মিলে বিশ্ব নবীর নামের লকাব দিয়েছিল আল আমিন। নবীজি হলেন বড় সত্যবাদী। সেই নবী আজ মক্কা থেকে মদিনায় এসে মিথ্যা বলতে পারে না। ওই নবী মিথ্যা বলতে পারে না। তুমি যদি প্রমাণ করতে পারো যে আল্লাহর নবী মিথ্যা বলেছে, তাহলে আমরা মদিনায় প্রচার করে দেব যে বিশ্ব নবীর দাওয়াদার মদিনায় চলবে না। ঠিক আছে নবীজি, যেহেতু তোমার জারদ বলেছে, তোমার জন্মের যে সমস্যা আছে এটা বলেছে, এটা তুমি প্রমাণ করো। আর এটা প্রমাণ করতে গেলে দুইটা ব্যক্তির কাছে যাওয়া লাগবে। একজন হলো তোমার মা, আর একজন হলো তোমার বাবা, আরো একজন আছেন, তিনি হলেন কে? জোরে বলেন কে? আল্লাহর উপরে কি পাল্লা দেওয়া যায়? কথা বলেন কেন? যারাই বিগত সময় আল্লাহর উপরে পাল্লা দিয়েছে, উঁচু থাকেনি দুনিয়ায়, তাদের কাল্লা উঁচু ছিল, নত হয়ে গিয়েছে। আল্লাহর কাছে যেহেতু যাওয়া যাবে না, পাল্লা দেওয়া যাবে না, সেহেতু তুমি তোমার মায়ের কাছে যাও, বাবার কাছে গিয়ে জিজ্ঞাসা করো তোমার জন্মটা দিল কে? কে তোমার জন্ম দিল? আব্দুল্লাহ ইবনে উমাইয়া ইবনে সুলুল সামনের দিকে আর অগ্রসর না হয়ে পিছনের দিকে রওনা হলেন। পিছনের দিকে ব্যাক করে গিয়ে মায়ের সামনে দাঁড়িয়ে বলতেছে, মা আসলে আমার জন্মটা কে দিয়েছে, আমার বাপটাকে? আজ মক্কা থেকে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ এসে আমার জারদ সন্তান বলেছে। ও মা, এটা সহ্য করতে পারি নাই, আসলে বলো তো আমার বাবাটাকে জন্ম দিয়েছে কে? বুড়িমা মুখের দিকে তাকিয়ে তাকিয়ে বলছে, বেটা সারাটা জীবন আমি তোমার মিথ্যা কথা বলে সান্ত্বনা দিয়েছি। তোমার বাবার সঙ্গে যেদিন আমার বিবাহ বন্ধনে আমি আবদ্ধ হয়ে গেলাম, সেই দিন থেকে 40-42টা বছর আমার সংসার জীবন থেকে মাইনাস হয়ে গেল রে বেটা। কোনো সন্তান আদি হলো না। তোমার বাবার বীর্যের সমস্যা ছিল। মক্কা মদিনার এমন কোনো পাদিরি ছিল না, এমন কোনো গণক ছিল না যার কাছে তোমার বাবারে নিয়ে যাওয়া হয় নাই। প্রত্যেকটি জায়গায় তার সেবার জন্য নিয়ে যাওয়া হয়েছে, কিন্তু কোনো উপকার হয় নাই, কোনো শিফা আসলো না। যখন রাতের আধারে ঘুমাতে গেলে টেনশনে ঘুমাতে পারি না, রাতের আধারে ঘুম আসে না রে বেটা। আমার স্বামীর বিশাল বড় বড় উটের পাল রয়েছে, অনেক বড় বড় খেজুরের বাগান রয়েছে। তোমার বাবার সম্পদগুলোকে রাখার জন্য 10টি গোডাউন করা হয়েছিল। সেই 10টি গোডাউনের মধ্যে শুধু অন্যান্য গোডাউনের তালার চাবি শুধু রাখা হতো। 10টি গোডাউনে 10টি গোডাউনে যদি তালার চাবি রাখা হতো, তার কতগুলো গোডাউন তার ছিল। মনে না করে বেটা, আসলে তোমার বাবার অসংখ্য ধন সম্পদ ছিল, অঢালা সম্পদ ছিল, টাকার পাহাড় ছিল, কিন্তু থেকে লাভটা কি? আমরা যখন বয়োবৃদ্ধ হয়ে যাব, আমাদের দেখাশোনা করবে কে? আমরা যদি মারা যাই, মাটি দেবে কে? এই টেনশনে বাঁচি না রে বেটা। রাতের পর রাত, দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর চলে গেল, কিন্তু কোন সন্তান আদি হলো না। যখন টেনশন মুক্ত হলাম না, তখন হঠাৎ করে রাতের বেলা আমার বুদ্ধি একটা মাথার মধ্যে চলে আসলো। পৃথিবীতে যেহেতু সিস্টেম দুইটাতে সন্তান আসে, একটা হলো বৈধ, আর একটা কি? আর একটা কি? একটা বৈধ সিস্টেম, আর একটা হলো অবৈধ। যেহেতু বৈধ সিস্টেমে কোনো সন্তান হচ্ছে না, সেহেতু এখন অবৈধ সন্তান নেওয়াই লাগতেছে। যখন পৃথিবীতে আজ এতই বেশি প্রযুক্তি বেড়ে গেছে, মানুষ আজ বেবিটেক্সের মাধ্যমে সন্তান নিচ্ছে। কথা বলছে না কেন? কথা বলছে না কেন? এই সন্তানগুলা এক একটা হাইব্রিড। এগুলো কি হাইব্রিডের বাংলা কি বলে না? কি হাইব্রিডের বাংলা বোঝেন না? জারদ সন্তান বলা হয়। কি বলা হয়? যেগুলো ফলনে বড়, উঁচা লম্বা, দেখতে সুন্দর, টকটকা ঢকঢকা, ওগুলো হচ্ছে হাইব্রিড মার্কা। কথা বলেন ঠিক কিনা? আর ওই হাইব্রিড গুলোর
কারণে ইসলামের সমস্যা বাংলাদেশে। আমার ভাইয়েরা, এই লোকটা থেমে থাকলো না, মায়ের সামনে দাঁড়িয়ে বলছে দ্রুত বলতে হবে কে আমার জন্ম দিল। মা বলতেছে বেটারি, আসলে রাতের বেলা যখন আমি ঘুমাতে যাব চট করে বুদ্ধি আসলো মাথায়, যেহেতু বৈধ সন্তান আমার নেই, এখন অবৈধ ছাড়া কোনো রোড আমি খুঁজে পাই না। তোমার বাবার একটা রাখাল ছিল, কোন কাজের জন্য বাসার ভিতরে সে ঢুকেছিল, আর আমি তাকে টেনে ধরে ধরলাম। এরপরে যা হয়ে যাওয়ার মানে হাবুডি বাবুডি টেন্ডিস্টার যা হওয়ার তা হয়ে গেল। তার বীর্যটুকুন আমার ওভামের ভিতরে চলে গেল। সেখান থেকে 280 দিনের ব্যবধানে একটা সন্তান পৃথিবীতে আসলো। সেটি অন্য ভিন্ন কেউ না, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ রাসূলুল্লাহ। মক্কায় কোনো মিথ্যা বলে নাই, আজ মদিনায় মিথ্যা বলে নাই। আমি আজ একটা নতুন সার্টিফিকেট তোমারে দিচ্ছি, আসলেই তুমি একটা জারদ সন্তান, আসলেই তুমি একটা উতুল লিমবাতা জালিকা জানিম, আসলে তুমি একটা জারদ সন্তান। আসলে তোমার জন্মটা তোমার বাবা দেয় নাই, আসলে অবৈধভাবে তোমার জন্ম হয়েছে। আব্দুল্লাহর বেটা মুহাম্মাদুর রাসূলুল্লাহ মিথ্যা বলে না। হাদিস খানা প্রমাণ করে দিল, যারা মুসলমান ঘরে জন্ম নেওয়ার পরে আবার সেই মুসলমানদের উপরই স্টিম রোলার চালায়, যারা মুসলমানদের ওরজাত সন্তান হওয়ার পরে মুসলমান ভাইদেরকে কষ্ট দেয়, নিঃসন্দেহে এগুলো হচ্ছে হাইবিরি। এগুলো কে? চিরদিনের দুনিয়ায় মুনাফিকের ভয়, ইসলামেরই জয়। আর যোগে যোগে মুনাফিকের কারণে, যোগে যোগে মুনাফিকের কারণে মুসলমানদের ভয়, দিন ইসলামের জয়। কিছু সময়ের জন্য ভয় আসবে, কিছু মায়ের আসবে, কিছু জান যাবে, কিছু রক্ত যাবে, আসলে মুনাফিকরা পরাজিত হবে, আমাদের জয় পৃথিবীতে থাকবে। কথা বলেন, কথা ঠিক কিনা? কোনো সন্দেহের কারণ নাই, আমাদের জয়, বিশ্বব্যাপী মুসলমানদের জয় থাকবে, মুনাফিকদের পরাজয় হবে। ঠিক কিনা? আরো জোরে বলেন। যারা বলছে আজ যে রাষ্ট্র ধর্ম ইসলামকে বাতিল করা লাগবে, এই রাষ্ট্র ধর্ম ইসলাম বাংলার ভূখণ্ডে থাকবে, টাকুয়া থাকবে না, ও মাটির নিচে চলে যাবে। যারা বলবে বিসমিল্লাহ বা ইসলাম বা ইসলামের ঐতিহ্য এ আলোকে নিভিয়ে দিতে চাই, ওরা নিজেই নিভে যাবে, বরং এগুলো থেকে যাবে। মানে হাতি ঘোড়া গেল তো সামসিলকা বলে কত জল। কথা বলে ঠিক কিনা? হাতি ঘোড়া গেল তো সামসিলকা বলে কত জল। কত হাতি ঘোড়া এই মাটির নিচে তলিয়ে গেছে, সে কি দেখে না? দেখে না? সামসিলকার মতো উড়াল দিয়ে বলে যে আমি কি হইলাম রে, আমার ভাতার চকিদার নাকি? কয়দিন থাকবা? কয়দিন থাকবা? সারা জীবন বিরোধিতা করে যাচ্ছ। তোমার জানাজা হবে উজু ছাড়া, তোমার জানাজা দোয়া হবে উল্টা দিক দিয়ে, কারণ তুমি ইসলামের ক্ষতি করো। মুমিনদের জন্য দোয়া করলে কবুল হয়, বেঈমানদের জন্য দোয়া করলে গুনাহ হয়। কি হয়? কি হয়? কথা বলতে হবে। আমার গলাটা ভাঙা ভাঙা লাগতেছে, এজন্য কি কষ্ট হচ্ছে? আমি আসলে 3 ঘন্টায় কথা বলবো, যদিও কষ্ট হয় আমি বলবো। আমি ইতিহাসটা বলার পিছনে কিছু কারণ আছে, সামনে তাফসীর আছে, সামনে তাফসীর আছে, এই জন্য ইতিহাসটা বলতেছি। ইতিহাসটা যদি না বলি পিছনের আলোচনা বুঝতে পারবেন না, এজন্য আমাকে বলতে হচ্ছে। ঠিক আছে, চালাবো? চলবে ইনশাআল্লাহ। আমার আল্লাহ যদি মাতুর দেয়, কণ্ঠ ভাঙা আবার চাঙ্গা হয়ে যেতে পারে। কি বলেন? হয়ে যেতে পারে। অতএব সে কি প্রমাণিত হলো? উবাই ইবনে সুলুল কি প্রমাণিত হলো? এরকম কিছু দাড়িওয়ালা, টুপিওয়ালা, পাঞ্জাবিওয়ালা মুনাফিক আছে না নাই?
আওয়াজ দিয়ে বলতে হবে আছে না নাই? দেখবেন মুনাফিকদের সামনে কোরআনের বিরোধিতা করা হলে ওরা মজা পায়। কোরআন ইসলামকে যখন ছোট করে দেওয়া হয় মুনাফিকরা তখন তৃপ্তি পায়। যখন কোরআন ও ইসলামের হক কথাগুলোর উপরে যখন মুনাফিক বেঈমানরা কথা বলে থাকে তখন ওদের বড় তৃপ্তি লাগে। বুঝে নিতে হবে ওরা যদি প্রতিবাদ না করে, বাধা না দেয়, সরে যদি না যায়, বুঝতে হবে এটা টাটকা মুনাফিক। ওটা টাটকা মুনাফিক, বাসিয়া নয়। কথা বুঝে থাকবে, মাথায় থাকবে। আমার ভাইয়েরা, এই লোকটা সারাটা জীবন টুপি ছাড়লো না, পাগড়ি ছাড়লো না, মুখের দাড়িও সে ছাড়লো না। কর্তা যেটা পরতো সেটা পায়ের গিরালি থেকে, মানে পাঞ্জাবি, চিনেন তো? এরপরে পাগড়িটা যেটা পরতো এই থেকে, নামটা ছিল তার আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল। আব্দুল্লাহ মানে কি? কথা হয় না, আল্লাহর বান্দা। আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল তার নামের প্রথমে লকাব রেখেছিল যে আল্লাহর বান্দা, অথচ আল্লাহর বান্দা নয়, সে আল্লাহর বিরোধী। আদৌ দ্বারা নামের সামনে লেখে মোহাম্মদ বল্টু, ওই ইসলামের ক্ষতি করে। এবার আজ থেকে তোমার সামন থেকে মোহাম্মদ কেটে ফেলো, তুমি আজ থেকে সিরি সিরি লেখো। তোমার নামের সামনে মোহাম্মদ মানায় না, তোমার নামের সামনে, তোমার নামের পেছনে ইসলাম মানায় না। তুমি কাজ করো জাহেলের, আর লকাব গুলো নাও ইসলামের। কথা বলছে না কেন? এই লোকটা সারাটা জীবন সুন্নতি লেবাস পরেছে। মক্কা মদিনার মানুষ তার সবচেয়ে বড় আলেম হিসাবে দাম দিয়েছিল, কদর করেছিল, সম্মান দিয়েছিল। কিন্তু এই লোকটা যে ভিতরে ভিতরে ওপরে গাছে পানি দিত আর নিচ দিয়ে শিকড় কেটে দিত। চুপ করে থাকে ধোঁকাবাজ, চোখে নাই তোর কোনো লাজ। গোড়া কেটে মাথায় ঢালো পানি তোমার চেনে, আর কতকাল করবি রে শয়তানি। ওরে আর কতকাল করবি রে শয়তানি তোদের চেনে, আর কতকাল করবি রে শয়তানি। মিলতো না তোর স্বামীর সাথে গো, মিলতো না তোর স্বামীর সাথে, তোর ব্যবহার এত বাজে, বুঝতে পারছি লাগবে রে তোর মুগুরের ঘুতানি। আর কতকাল করবি রে শয়তানি, ওরে আর কতকাল করবি রে শয়তানি তোদের চেনে, আর কতকাল করবি রে শয়তানি। কত শয়তানি করবেন? বয়স যত বাড়ে শয়তানি তো কমার কথা ছিল, শয়তানি তো দেখি বাড়ে। কথা বলেন ঠিক কিনা? নোয়াখালীতে নদী এলাকা আছে না নাই? কাদার ভিতরে একটা মাছ থাকে, মাছটার নাম কি? আর কথা বলে না কেন? নাম কি? বাইম মাছ। ও দেখলে বোঝা যায় মনে হয় ফেরেশতা। জীবনে কোনোদিন ওর শরীরে কাদা লাগে নাই। কতক্ষণ ঠিক কিনা? দেখলে মনে হয় হাজী সাহেবেরই। জীবনে কোনোদিন ওনার শরীরে কাদা স্পর্শ করে নাই। কিন্তু আপনি যদি অনুসন্ধান করে দেখেন ওই ব্যাটা বাইম কাদার ভিতর ছাড়া থাকে না। যেগুলা হাইব্রিড মার্কা টুপি পরতেছে, পাঞ্জাবি পরতেছে, লেবাস রাখতেছে, খুব সুন্নতি সুন্নতি দেখতে, বড় মারহাবা। আপনি ভেতরে খোঁজ নিয়ে দেখেন ও ওই জায়গা ছাড়া থাকে না। ওদেরকে আমাদের নাম্বার 1 তালাক দেওয়া লাগবে। কতক্ষণ ঠিক কিনা? কারা কারা রাজি লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো আর সংসদের ভিতরে জানো, নেতাদের মাথায় জানো, বহির্বিশ্বে জানো।
ওদের তালাক দিতে হবে কিনা? যারা ওদের তালাক দিবে না ওদের ইবাদত করেও গুনাহ হবে। আল্লাযীনা ইয়াত্তাখিযুনাল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন। সূরা নিসা আবার আল্লাহ বলছেন আল্লাযীনা ইয়াত্তাখিযুনাল কাফিরিনা, কিছু মানুষ আছে এই দুনিয়ায় এরা কাফেরদেরকে আউলিয়া মানে অন্তরঙ্গ বন্ধু বানায় রে। মিন দুনিল মুমিনিন, ওরা মুমিনদেরকে মাইনাস করে। নোয়াখালীতে আছে না নাই? আছে না নাই? আওয়াজটা ধরে কেন? আছে না নাই? আছে। আসলে এদের খুঁজে খুঁজে তালাক দেওয়া লাগবে, না হলে ওদের সঙ্গে আপনারও জাহান্নামে যাওয়া লাগবে। কতক্ষণ ঠিক কিনা? ইসলাম হলো চিরদিনের শান্তি সুখের নিশানা, ইসলাম ছাড়া অন্য সবই জাহান্নামের ঠিকানা। ওদের পিছে ঘুরে যারা ইবলিসের নাতি তারা, সময় মতো খাইবে ধরা সামসামি ভাই চলবে না। সময় মতো খাইবে ধরা সামসামি ভাই চলবে না, ইসলাম ছাড়া অন্য সবই জাহান্নামের ঠিকানা। ওদের হে ধোকার পিছে ঘুরিস না ভাই শুধুই মিছে, ওদের হে ধোকার পিছে ঘুরিস না শুধুই মিছে। সময় মতো না বুঝিলে ইমান আমল থাকবে না, ঠিক না? সময় মতো না বুঝিলে ইমান আমল থাকবে না, ইসলাম ছাড়া অন্য সবই জাহান্নামের ঠিকানা। আঘাতে গুড়িয়ে দেলা জালেম বেটা বেটির জিন্দান খানা। কথা কয় না কেন? আঘাতে গুড়িয়ে দেনা জালেমের জিন্দান খানা, রক্ত শোষার দলে আজি সেজেছে মানুষ কণা, ইসলাম ছাড়া অন্য সবই জাহান্নামের ঠিকানা। ইসলাম ছাড়া যা কিছু আছে সব জাহান্নামের ঠিকানা। কথা বলেন ঠিক কিনা? একমাত্র জান্নাতের পথ কোনটা? আরো জোরে বলেন। এখন বলেন কাফের হওয়া ভালো না মুনাফিক হওয়া ভালো? আরো জোরে বলেন। জোরে বলছেন না কেন? কাফের হয়ে মরা ভালো না মুনাফিক হয়ে মরা ভালো? মুনাফিক হয়ে মরা ভালো। মুনাফিকের শাস্তি হবে 2 গুণ, কাফেরের শাস্তি হবে 1 গুণ। কাফেররা ডাইরেক্ট অ্যাকশন জাহান্নাম। কথা বলেন ঠিক কিনা? আর মুনাফিকদেরকে কতদিন আল্লাহ যে কি করবে আল্লাহ বলা দিবে আল্লাহই ভালো জানে। কথা বলেন ঠিক কিনা? কাফেরের শাস্তি 2 গুণ আর কাফেরের শাস্তি 2 গুণ। হ্যাঁ পড়ি দেখতেছি। কাফেরের শাস্তি কয় গুণ? সেটা কি? আর মুনাফিক 2 গুণ। শাস্তি কার বেশি? এখন মুনাফিক হয়ে মরা যায় নাকি কাফের হয়ে মরা যায়? কি হয়ে মরা যায়? কাফের হওয়া সোজা নাকি মুনাফিক হওয়া সোজা? কাফের কাকে বলে বলেন শুনি? এই কোরআনকে যারা প্রত্যাখ্যান করেছে ওটা নাম্বার 1 কাফের। কথা বলেন ঠিক কিনা? কোন একটি আয়াতকেও যদি সে বিশ্বাস করতে না পারে সেই বেটা কাফের। কথা বলেন ঠিক কিনা? মুনাফিক কাকে বলে? কাকে বলে? যে মুনাফিক হতে চাবে তাকে আগে ঈমান গ্রহণ করা লাগবে। মুনাফিক হতে গেলে আগে একটা গুণ অর্জন করা লাগবে। সেই গুণটার নাম কি? ঈমান গ্রহণ করতে হবে। তারপরে ওই ঈমানের বিপক্ষে গিয়ে রায় যদি দিতে পারে তবে এই খাঁটি মুনাফিক হয়ে যাবে। কথা বলেন কথা ঠিক কিনা? তাহলে এবার আবার বলেন কাফের কাকে বলে? কাকে বলে? কোরআনকে নীতিমালাকে যারা প্রত্যাখ্যান করে নাম্বার 1 কাফের তাকেই বলে। আর মুনাফিক কাকে বলে? দিনের উপরে ঈমান এনেছে আবার ওই ঈমানের বিরোধিতা করে চলেছে। কথা বলেন কথা ঠিক কিনা? নাম্বার 1 মুনাফিক তাকেই বলে। তাহলে এবার আপনারা কাফের পক্ষে হবেন নাকি মুনাফিকের পক্ষে? কি হয়ে মরতে চান? আরো জোরে। আমরা মুমিন হয়ে মরতে চাই। কি হয়ে? মুমিনের পক্ষ নিবেন কারা কারা? 2 হাত তুলে আল্লাহকে দেখাও। আল্লাহ কবুল করুক।
তাহলে আমরা মুমিন হয়ে মরতে চাই। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন। মুমিন হয়ে মরতে চাই। এই সেই লোকটা যার বিরুদ্ধে সূরা তাওবার আয়াত নাযিল হয়েছে। যেই লোকটার টুপি পাঞ্জাবি দেখলে মনে হবে বিশাল বড় বুজুর্গ, অথচ সে ইসলাম বিরোধী। কথা বলেন ঠিক কিনা? দাড়ি রাখলেই যে আপনি জান্নাত পাবেন তা কিন্তু নয়। যদি দাড়ি মেপে মেপে আল্লাহ জান্নাত দিত, তাহলে রবীন্দ্রনাথ ঠাকুরকে আল্লাহ জান্নাতুল ফেরদাউস দিত। রবীন্দ্রনাথ ঠাকুর যাবে? কথা বলে না কেন? তার ধর্ম দিয়ে সে কোথায় যাবে না যাবে সেটা তার ব্যাপার। কথা বলছে না কেন? দাড়ি মেপে যদি জান্নাত দেওয়া হতো, রবি ঠাকুরকে জান্নাত দেওয়া লাগতো। যদি বলেন যে পাগড়ি পরলি জান্নাত যাওয়া যেত, তাহলে আমার মন বলে ভারতের মনমোহন সিং ওয়াল টাইম পাগড়ি পরি বের হয়, তাহলে তো একটা জান্নাতুল ফেরদাউসের কক্ষ দেওয়া লাগে। আসলে কি সে যাবে? কথা বলছে না কেন? যাবে। অত শিখ বংশের লোক ওয়াল টাইম পাগড়ি পরে, শুধু ঘুমার সময় বাদ দিয়া ওয়াল টাইম সে পাগড়ি পরে বের হয়। তার মানে পাগড়ি দেখে আল্লাহ জান্নাত দিবে। যদি মনে করেন যে গরুর গোশত খাইলে সে তো মুসলমান, ও জান্নাত পাবে নাকি? আমি মনে করি বাংলাদেশে তো এখন কম শকুন দেখা যায়, বিভিন্ন বন জঙ্গলে দেখা যায় শকুন মৃত প্রাণীর গোশত খায়। আল্লাহ তার ডান হাতের মধ্যে একটা পাখা দিয়েছে, ওই পাখার মধ্যে সে দেখতে পায় কত দূরে সে মরে পড়ে আছে, সেখানে যায়। এই শগুনকে যদি গরুর গোশত কিনে খাওয়া লাগতো, আর কপালে কি জুটতো? কথা বলছে না কেন? জুটতো? তাহলে এগুলো দিয়ে নাম দিয়ে কখনো জান্নাত পাওয়া? কাম দিয়ে পাওয়া লাগবে। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহু আকবার বলতে পারলেন না? ইন্নাল্লাযীনা আমানু, তোমরা যারা ঈমান এনেছো, মুমিন দাবি করো, ওয়া আমিলুস সালিহাত, ঈমান এনে চুপ করে বসে থেকো না, আমলে সালে করো, মাঠে ময়দানে ভালো কাজগুলো করো, এরপরে নেক কাজগুলো করো। সৎ কাজগুলো যদি করতে পারো রে, ঈমান আনার পাশাপাশি আমলে সালেটা যদি সঠিক হয়ে যায়, তাহলে আমার আল্লাহ ঘোষণা দিয়ে দিলেন কানাত লাহুম জান্নাতুল ফিরদাউস দিয়ে তোমাদের ধন্য করে দেব। শোনেন ভাই রে ভাই, বলে যাই আমার দেশের কথা, বলতে গেলে বুক ভেসে যায়, ধরে আমার মাথায় আমি এক গুনাহগার। আমি এক গুনাহগার, কাছে সবার দোয়া পেতে চাই, এক আল্লাহ ছাড়া অন্য কারো ভয় ভীতি মোর নাই। তাই তো ধরলাম কলম, তাই তো ধরলাম কলম। আমার জন্ম যদিও যাই দুঃখে, সারা জীবন বলবো কথা, দেশবাসীর সুখে চলি আসল কথায়। যাব চলি আসল কথায়, পট্টি মাথায় আইসে ক্ষমতায়, আর ধর্মের বলে পুঁজি করে কেন্দ্রে খেটে কয় একবার ক্ষমা চাই, একবার ক্ষমা চাই। হেডা চাই হইডা যদি হই, আকাম কুকাম আর করুম না, আল্লাহর কিরা কই একবার সুযোগ দিন, একবার সুযোগ দিন, মেনে নিন মাত্র একটিবার, আর সন্ত্রাসী করিব দমন হইলে। সব কোথায় গেছে? সেসব কোথায় গেল? ভুলে গেল সকল ওয়াদা, আর দিল্লির দাদার চাপে পইরা হইছে বেকায়দা, দেশ যায় দাদার হাতে, দেশ যায় দাদার হাতে। রাত প্রভাতে কখন কি যে কয়, তাই বুবু জন্মর রাত জাগিয়া কান পাতিয়া রয়। শুরু হইছে খেলা, শুরু হইছে খেলা, মূর্তির মেলা শুরু হইছে দেশে, তসবি পট্টি সব সারিয়া নামছে নতুন বেশে, যেন কালী দেবী।
জানো কালী দেবী তিলক বিবি লজ্জায় মাথা যায়, আবার মুখ্যমন্ত্রী সাজলো শেষে যাইয়া কলকাতায় দাদার আদেশ পাইয়া। দাদার আদেশ পাইয়া কথা দিয়া নামিল রাজপথে, ও আদা সব ভুলে গিয়ে অস্ত্র দিল হাতে সোনার ছেলে যারা। সোনার ছেলে যারা পাগল পারা দখলদারে লাগে, আবার দখল করলেই হতে পারবি বড় অংশের ভাগে। আরো লজ্জার কথা, আরো লজ্জার কথা, ঘোরে মাথা দুঃখ হয় মনে, খুললো কাপড় পুলিশ জাতি, কাঁদে আমার বনে হায় রে পুলিশ জাতি। হায় রে পুলিশ জাতি, মায়ের জাতি হলো অপমান, আবার সরকার প্রধান একে জাতি, এই তার অবদান এলা কেমন কথা। কথা বলেন ঠিক কিনা? নারী শাসিত দেশে নারীরা নির্যাতিত, নারীরা হচ্ছে ধর্ষিত, নারীরা লাঞ্ছিত বঞ্চিত, নারীদের দিকে কে আর তাকায়? কি গো, হ্যাঁ কি অবস্থা? আমি সেই দিকে যাচ্ছি না। তাহলে মুমিনদের কাজ হলো আমলে সালে করা। কি করা? আরো জোরে বলেন। আমলে সালে কারে বলে? নেক কাজ, ভালো কাজ, সৎ কাজ যারা করতে পারবে, কানাত লাহুম জান্নাতুল ফেরদাউস দিয়ে আমার আল্লাহ তাদের ধন্য করে দেবে। এই সেই উবাই ইবনে সুলুল, যেই লোকটা এই ক্ষতিগুলো করলো, সেই লোকটা মরে যাওয়ার সময় তার নিজের বেটা আব্দুল্লাহকে ডাক দিয়ে বলল, বেটা রে, আমি যদি মরে যাই, আমার লাশটা দাফন করার আগে আমার দুইটা ওসিয়ত আছে। কয়টা? মুনাফিকের ওসিয়ত কয়টা? এক নম্বর ওসিয়ত হলো, আমি উবাই যদি মরে যাই, তাহলে আমার কাফন করার আগে, আমার দাফন করার আগে আমার গায়ে যে কাপড়টা পরিয়ে দেওয়া হবে কাফনের, সেই কাপড়টা যেন বিশ্ব নবীর নিজের গায়ের পাঞ্জাবিটা দেয়। সুবহানাল্লাহ হবে না নাউজুবিল্লাহ? হ্যাঁ, মানে নবীর গায়ের পাঞ্জাবি মুনাফিককে দিলে সুবহানাল্লাহ হয়? কি হয়? নবীর গায়ের পাঞ্জাবি মুনাফিককে দিলে সুবহানাল্লাহ হয়? ওই সুবহানাল্লাহ বলতে হয় এটা জানেন না? অন্ধকারে তীর মেরে আর কতদিন চলবে? আপনি অন্ধকারে মেরে দিলেন, আপনার লক্ষ্য বস্তুর কাছে পৌঁছাবে কি? আপনি দেখে দেখে মারেন, তবে জায়গা মতো লাগবে। কথা বলে ঠিক কিনা? এখন তো দেখি মারার কোনো সুযোগ নাই, অন্ধকারে মারার সুযোগ নাই। মানে কথা বলছি প্যান্ডেলে, বুঝে নিতে হবে অ্যাঙ্গেলে। কথা কি আমার বোঝেন? কথা কি বোঝেন? আপনি দেখি মারেন আর না দেখি মারেন, দেওয়ার সুযোগ নাই মারার। আমার ভাইয়েরা, কি আর বলি, ভোটের আগে নেতাকে দেখবেন ওর রাস্তায় রাস্তায় ঘুরিয়া, যাকে পাশে দেয় রে সালাম, হাত দুখানি তুলিয়া, হাত দুখানি তুলিয়া বলে, হেইডা করুম সেইডা করুম, এইবার হেইডা করুম সেইডা করুম, দেয় যে কত সান্ত্বনা। আসলে সব পেট পূজায় আর এই ভোটটা নেওয়ার বাহানা। এই মালটা নেওয়ার জন্য এত পাগলামি আর নাটক। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, সেই কথাটা বলতে যাচ্ছিলাম। লোকটা মারা যাচ্ছে, আল্লাহর নবীর কাছে পাঞ্জাবিটা চায়। দ্বিতীয়টা হলো, নবীজি যারা নিজেই আমার জাহাদার আমাদের ইমামতি করে, ও বেটা, আমি যদি মরে যাই, নবীজির কাছে খবরটা পৌঁছাই দিও। লোকটা তার ছেলের রুরুর উপরে নিঃশ্বাস ত্যাগ করলেন, পরলোকগমন করলেন। ছেলেটা দৌড় দিয়ে মসজিদে নববী পর্যন্ত চলে গেলেন। মসজিদে নববীর ভিতরে গিয়ে দেখলেন 13 জন সাহাবী মিলে বিশ্ব নবী সেখানে লেকচার দিচ্ছেন, কথাবার্তা বলছেন। ওখানে 13 জন সাহাবী বসে আল্লাহর নবীর মুখের বাণীগুলো নীরবে শুনে যাচ্ছে। ঠিক ওই জায়গায় গিয়া বললেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, আমার বাবা ভাই একটু আগে মারা গেছে, আমার বাপের 2টা ওসিয়ত রয়ে গেছে। 1 নম্বর হলো, আপনার গায়ের পাঞ্জাবিটা দিবেন, আমার বাপের গায়ের মধ্যে পরি কাপড়ের কাপড় দিয়ে তারে কবরে নিয়ে যাওয়া হবে।
তার আগে আর একটা হলো, আমার বাবার জানাজা নামাজটা আপনি বিশ্ব নবী পড়িয়ে দিবেন। এই দুইটা ওসিয়ত আমার বাবা মৃত্যুর আগে বলে গেছেন। আল্লাহর হাবিব বললেন, সাহাবীরা রে, আমার এই প্রাণপ্রিয় সাহাবীটা যে যুদ্ধের ময়দানের জন্য টাকা দিত, এরপরে উহুদের ময়দানেও এই লোকটা গিয়েছিল। আমি নবীজি হলাম মসজিদে নববীর একজন ইমাম, আর আমার পিছনে 100% নাম্বার 1 মুসাল্লি হলো উবাই ইবনে সুলুল। সুলুল আমার পিছনে নামাজ পড়ে, আর আমি নবী হলাম সেই জায়গার ইমাম। সেই উবাই মারা গেছে রে, আজকে তার জানাজা নামাজ হবে। জানাজার আগে দুইটা ওসিয়ত করেছে, ওসিয়ত পালন করা ওয়াজিব রে। আমার গায়ের পাঞ্জাবিটা আমি তার জন্য কাপড়ের কাপড় হিসাবে দেব। নবীজি যখন তার কর্তাটা টানতে শুরু করলেন, খুলতে যাচ্ছেন, ঠিক ওই সময় ডানের দিকে পিছনের দিকে একজন সাহাবী, 13 জনের মধ্যে একজন সাহাবী বিশ্বনবীর পাঞ্জাবিটা পেয়ে ধরলেন আর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কার জন্য পাঞ্জাবি দিতেছেন? আমরা জিহাদের ময়দানে গিয়ে জীবন দিয়ে কুরবান হয়ে যাই, জান দিয়ে দেই এই ইসলামের জন্য। অসংখ্য বন্ধুকে আমরা হারিয়েছি, শহীদ হয়ে মাটির নিচে ঘুমিয়ে গেছে। অসংখ্য বন্ধুদেরকে আমরা জিহাদের ময়দানে হারিয়ে ফেলছি। এই কাফিররা আমাদেরকে কুরবানি দিয়েছে, এমনকি সাথী বন্ধুদের মাথার উপরে খরা চালিয়ে চালিয়ে দ্বিখণ্ডিত করা হয়েছে। আপনি কার জন্য পাঞ্জাবি দিবেন? যেই লোকটার জন্য পাঞ্জাবি দিবেন, আপনি জানেন না এই লোকটাকে আমি সেই দিন উহুদের ময়দানে দেখলাম। আমি একটা পাহাড়ের উপরে দাঁড়িয়েছি, সেখান থেকে দেখতে পেলাম এই সেই লোকটা পাহাড়ের ওপর থেকে ওই কাফেরদের নেতৃত্ব দিয়ে যাচ্ছে, আর মুসলমানদের তাবুতে তাবুতে গিয়ে বলছে, ওই মুসলমানেরা শোনো, এই উহুদের ময়দানে তোমাদের সংখ্যা কম, তোমরা যদি বাঁচতে চাও, স্ত্রীদেরকে যদি তোমরা বিধবা না বানাতে চাও, তোমাদের সন্তানদেরকে যদি তোমরা ইতিম বানাতে না চাও, এখন অন্ধকার আছে, রাত আছে, রাতের বেলা এই পাহাড়ের গলি দিয়ে তোমরা পিছপা হয়ে পালিয়ে যাও। যদি তোমরা কেউ না পালাও, মুসলমানেরা মনে রেখো, আগামীকাল সকালবেলা হতে দেরি হবে, উহুদের ময়দানে কাফেররা তোমাদেরকে কচুর মতো কাটবে। এই বক্তব্য দিয়েছিল এই সেই ব্যক্তি যার জন্য আল্লাহর নবী গায়ের পাঞ্জাবি খুলে দিতে যাচ্ছেন। সেই পাঞ্জাবি বিশ্ব নবীর সাহাবী পিছনের দিক থেকে টেনে ধরেছে আর বললেন, ইয়া রাসূলুল্লাহ, কার জন্য আপনি পাঞ্জাবি দেন? আপনি জানেন না এই লোকটার কারণে সেই দিন আপনার সাহাবীরা প্রায় শখানেকের মতো উহুদের ময়দানের গলি দিয়ে ভাগিয়ে পালিয়েছিল। ও মানুষের ব্রেন ওয়াশ করে দিয়েছিল, যার কারণে সাহাবীরা এখান থেকে কেটে পড়ে যায়, কাফেরদের সংখ্যা সেখানে প্রশস্ত হয়ে যায়। ওই সুযোগে কাফেররা আমাদের ওপরে কঠিন ভাবে বৃষ্টির মতো পাথর নিক্ষেপ করেছে, আমাদের ওপরে ধনুকের শিলা এসে লেগেছে, আমাদের শরীরের ভুর ভুর হয়ে গেছে, শরীরের মধ্যে আমাদের অনেক সাহাবী বন্ধুদের বল্লম ঢুকিয়ে দিয়ে হত্যা করেছে, শহীদ হয়ে গেছে। ভাইয়েরা, আজকে আপনি তার জন্য পাঞ্জাবি দিবেন গো নবী? না, এটা করলে হয় না, তৃপ্তি পাবো না নবী, বড় কষ্ট পাবো। আল্লাহ নবী বললেন, সাহাবীরে, মৃত্যুর সময় মানুষের ওসিয়ত আদায় করে দেওয়া ওয়াজিব। কথা বলেন ঠিক কিনা? যখন আল্লাহ নবী বললেন ওয়াজিব যেহেতু, সেহেতু পাঞ্জাবি দেওয়াই লাগে, পাঞ্জাবিটা খুলতে যাচ্ছেন, সাহাবী আর কোনো কথা বলতে পারে না, আকাশের দিকে তাকিয়ে আছেন, কোনো কথা বলতে পারে না। লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী, আমার নবীর কথার আওয়াজের উপরে তোমাদের কারোর আওয়াজকে উঁচু করা যাবে? কি করা হয়েছে? হারাম। কি করা হয়েছে? নবীজি বলছে, সাহাবী কথা বলো না, তার কিছু ভালো গুণ আছে। জিহাদের ময়দানে টাকা দিত, তার মানে এখান থেকে প্রমাণিত মুনাফিকরা টাকা দেবে ইসলামের জন্য, আর পিছনে পিছনে মোটা বাঁশ যা আছে আপনার দিয়েই দিবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ নবী বললেন, সাহাবী রে, এই লোকটা হলো মসজিদে নববীর নিয়মিত একজন মুসল্লি,
আমি সেই মসজিদের ইমাম, আমার পিছনেই এই লোকটা নামাজ আদায় করেছে। এখান থেকে প্রমাণিত এই মুনাফিকরা 5 ওয়াক্ত নামাজ পড়বে অথচ তারা ইসলামের ক্ষতি করে। আল্লাহর নবী বললেন, সাহাবীরে, এই লোকটা রমজানের মাসে রাতের আধারে চিহিরি করতো আমার সঙ্গে। পরের দিনে মাগরিবের সময় এই লোক সহকারে আমরা একসঙ্গে মাগরিবের আজানের অপেক্ষায় থাকি, ইফতারি করে আমরা রোজা ভেঙে ফেলি। এই সেই লোক যার ভালো ভালো কিছু গুণ আছে রে সাহাবী, কেন তুমি তার বিরোধিতা করছো? নবীজি তার পাঞ্জাবিটা খুলে দিল। পাঞ্জাবিটা উভয় ইবনে সুলুলের ছেলের হাতের মধ্যে তুলে দেওয়ার কারণে সেই পাঞ্জাবি নিয়ে বাসার মধ্যে চলে গেলেন। যাওয়ার পরে মুনাফিকের গোসল দেওয়া হলো। এরপরে আল্লাহর হাবিবের পাঞ্জাবিটা ওই মুনাফিকের শরীরে পরিয়ে দেওয়া হলো। ভিন্ন দিকে 3 জন সাহাবীর মধ্যে কেউ কোনো কথা বলছে না। একজন সাহাবীর মনের মধ্যে বড় জ্বালা, যেই সাহাবীটা ওই পাহাড়ের ওপর থেকে দেখেছিল এই বেটার ভূমিকার কারণে আল্লাহর নবী ওই উহুদের ময়দানে মার খেয়েছে। কথা বলছে না কেন? শুধু মাইরে নয়, কাফেররা পাথর নিক্ষেপ করেছিল রে। সেই কাফেরদের পাথরের আঘাত লেগে আল্লাহ নবীর গাল মোবারকে রক্ত জমাট বেশে উঠেছিল। আর ওই ঢিলের ছোটে আল্লাহর নবী জীবিত দাঁতটা ভেঙে চট করে উহুদের ময়দানে পড়ে গেছে। আল্লাহর নবীর দাঁতটা ভেঙে যখন জমিনের মধ্যে পড়ে গেছে, জীবিত দাঁতটা যখন ভেঙে মাটিতে পড়ছে, আমার কলিজার টুকরা নবীর জীবিত দাঁতটা একটা পাথরের আঘাতে ভেঙে উহুদের ময়দানে যখন পড়ে গেছি, রক্ত দিয়ে জমিনটা লাল হয়ে গেল। সেদিন বালুগুলো লাল টকটকে হয়ে গেছে। আল্লাহর হাবিব ছেলে হয়ে পড়ে আছে, কোনো কথা বলতে পারে না। কোন সাহাবীরা ভিন্ন দিকে কাফের মুনাফিকরা প্রচার করে দিল, কুতিলা মুহাম্মদ, কুতিলা মুহাম্মদ। আজ মুহাম্মদকে কতল করা হয়েছে, মুহাম্মদকে হত্যা করে দেওয়া হয়েছে। উহুদের ময়দানে যখন এইভাবে বলা হয়েছে, মুসলমান যারা ছিল মানসিক ভাবে তারা দুর্বল হয়ে গেল। আরে কার জন্য উহুদের ময়দানে জিহাদ করবো রে? কার জন্য আর সত্যের দিকে মানুষকে ডাকবো? কার জন্য ইসলামের দিকে মানুষকে আহ্বান জানাবো? সেই নবী তো আজ দুনিয়ায় আর নাই। আমার ভাইয়েরা, আল্লাহর হাবিব সেন্সলেস হয়ে পড়ে আছেন। ভিন্ন দিকে কাফিররা মৃত্যুর কথা ছড়িয়ে দিল। সেই কথা আল্লাহর নবীর সাহাবী বিশ্ব নবীর কাছে বলতেছেন, হুজুর, আমার কোনো অধিকার নাই, আমার কোনো ক্ষমতা নাই, আপনার সিদ্ধান্তের উপরে আমি নতুন কোনো সিদ্ধান্ত পেশ করতে পারি। কারণ লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী, আপনার বক্তব্যের উপরে নতুন কোনো বক্তব্য দেওয়া হারাম করা হয়েছে। যেরকম আল্লাহু আকবার। ও নবী গো, আপনার কথার আওয়াজের উপরে আর কোনো কথা বলার কোনো জায়গা নাই। আল্লাহর নবী বললেন, ঠিক আছে, আমার পাঞ্জাবি আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুলের গায়ে পরিয়ে দেওয়া হয়েছে। দ্রুত মসজিদ নববী থেকে তোমরা বেরিয়ে আসো। এখনো তোমাদের ভাইয়ের জানাজা নামাজ শুরু হবে, তড়িঘড়ি করে বেরিয়ে আসো। 13 জন সাহাবীর মধ্যে 5 জন বেরিয়ে আসলো, একজন এখনো ভিতরে। তিনি কে? আবু বকর। কে? তিনি হলেন উমর। ওমর কি কোনো ছোট সাহাবী ছিল? কথা বলে না কেন? আরো জোরে বলতে হবে। আর ভাই ক্লান্ত আপনারা? ক্লান্ত তো আমার হয়ে যাওয়ার কথা। তাহলে হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদের ভিতরে, আর 5 জন সাহাবী মসজিদের বারান্দার বাইরে চলে গেছে। নবীজি সামনে দাঁড়িয়ে গেল ইমামতি করার জন্য। বিশ্ব নবী দাঁড়িয়ে গেছি, 5 জন সাহাবী তার পিছনে দাঁড়িয়ে গেল, কাতারবদ্ধ হয়ে গেল। একজন সাহাবী এখনো মসজিদের ভিতরে রয়ে গেল। তার নাম কি? মনে হয় ওমর। তার জ্ঞান শক্তি মনে হয় কম, তার বিদ্যা বুদ্ধি কম। তাহলে নবীজি যে বের হয়ে আসতে বলল, ওমর কেন বের হলো না? আমারে বোঝান তো দেখি। ওমরের বক্তব্য হলো, আমার তো
কমন সেন্স বলতে কিছু আছে, আমি তো বুঝি। আর যে নিজের চোখ থেকে বিশ্বাস করতে পারতেছি না যে নবী এই মানুষটার ভূমিকার কারণে মার খাইলো, যে নবী এই মানুষটার ভূমিকার কারণে সাহাবীদেরকে হারালো, সেই নবী আবার ওই মানুষের জন্য পাঞ্জাবি খুলে দেয়, জানাজায় দাঁড়ায়। আল্লাহর হাবিব দাঁড়িয়ে গেছে ওমর মসজিদের ভিতরে দাঁড়িয়ে আকাশের দিকে লক্ষ্য করে করে বলতেছে, আল্লাহ আমি ওমর তো আল্লাহর নবীর সিদ্ধান্তের উপরে কোনো বক্তব্য দিতে পারবো না। আল্লাহ আপনি কি সেই দিন উহুদের ময়দানে এই উবাই ইবনে সুলুলের অবস্থাটা দেখেন নাই? আপনি ইচ্ছে করলেই এখনই তো একটা আয়াত নাজিল করে দিতে পারে। আমার ভাইয়েরা, বিশ্বনবী ওমর সম্পর্কে বলেছে, আমার পরে যদি এই পৃথিবীর ভূখণ্ডে কোনো ব্যক্তি নবী হতো তাহলে আমার ওমরই সেই নবী হয়ে যেত। আমার নবী আরো বলেছেন, আমার ওমর কোন সাধারণ কোন সাহাবী ছিল না। আমার ওমর 13টা জায়গায় একক বুদ্ধি দ্বারা সিদ্ধান্ত নিয়েছিল। সেই একক বুদ্ধির উপরে সিদ্ধান্তকে আমার আল্লাহ সাপোর্ট করে কোরআনের 13টা আয়াত নাজিল করে দিয়েছে। এই ওমরের কি জ্ঞান কম? নবীজি বললেন বেরিয়ে আসো, সেই ওমর এখনো কেন ঘড়ির ভিতরে মসজিদে কেন বের হলো না? কারণ ওমরের বক্তব্য হলো, আমি নিজের চোখে যে আজ বিশ্বাস করতে পারতেছি না, আমি যে নিজেই দেখলাম এই লোক এত বেশি ক্ষতি করলো, তারপরে সেই লোকের জন্য নবীজি পাঞ্জাবি দিল, আবার জানাজা নামাজ পড়াবে, আমার মাথায় আসে না। আল্লাহর নবী তার ইমাম হতে পারে, সাহাবীরা তার মুসল্লি হতে পারে, আমি ওমর তাদের পিছনে যাব না। কথা কি আমার বোঝে? এলাকায় টাটকা টাটকা মুনাফিক গুলো মরে, আর ডিজিটাল কায়দায় গিয়ে আপনারা জানাজা পড়ে। কথা বলেন ঠিক কিনা? কথা বলছেন কেন? এলাকায় টাটকা টাটকা মুনাফিক মরে, সারা জীবন ইসলামের বিপক্ষে থাকলো, ইসলামের ক্ষতি করলো, ইসলামের বিপক্ষে যে কাজ করে গেল, মরে যাওয়ার পরে ইমাম সাহেব বলতে চাইছেন, আপনারা কি মাফ করেছেন? কইতেছে হ্যাঁ মাফ করেছি। এখন আইছেন বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলুল্লাহ, মানে আল্লাহর নবী মনে হয় পাগল। কথা বোঝেন? নবীজি পাগল? আপনি সারাটা জীবন সুস্থ মানুষটা, আপনার শরীর চলাকালীন অবস্থায় নবীর কোনো কাজে আপনি লাগলেন না, মরে যাওয়ার পরে এই লাশটায় পোষাটা দিয়ে আল্লাহ নবী কি করবে? এখন মিল্লাতে আপনি ঠেলি ঠেলি ঢুকি দেন, আল্লাহ নবী এটা নিবে পোষাটা? কথা বলে না কেন? ওই পোষাটার দরকার আছে? কোনো দরকার নাই। ওমরের কথা হচ্ছে, আল্লাহ নবী ইমাম হয়েছে তো কি হয়েছে, আমি ওমর সেখানে যাব না। আমি আশরাফুল ইসলাম বিপ্লবী মুনাফিকের জানাজা পড়াবো, আপনারা যাবেন, এটা কি হয়? কথা বলে না কেন? মক্কা শরীফের কাবা শরীফের ইমাম এসে যদি মুনাফিকের জানাজা পড়ে, আমরা পরিষ্কার করে দাঁড়িয়ে দিচ্ছি, সেই মুনাফিকের জানাজায় মুসলমান ইমামদার কোনোদিনও যাবে না। যদিও যাই চাকরি বাঁচার ক্ষেত্রে ইমামরা মাথায় রাখবেন, মুসলমানেরা মাথায় রাখবেন, যদি যেতেই হয় উজু ছাড়া তার জানাজা হবে। উজু ছাড়া জানাজা হয়, উজু ছাড়া ইবাদত হয়, তো তাই হবে। সারা জীবন ইসলামের ক্ষতি করবে, আর মরে যাওয়ার পরে ঠেলে দিবেন বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলুল্লাহ। এ পাগলামি কোথা থেকে শিখছেন? এ সমাজ পরিবর্তন করতে হবে, এ নিয়ম আমাদের পাল্টানো লাগবে। কথা বলেন, কথা ঠিক কিনা? আমার ভাইয়েরা, নবীজি এখন জানাজার কাতারে দাঁড়িয়েছে, ভিন্ন দিকে ওমর মসজিদের ভিতরে দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে তাকিয়ে বলতেছে, আল্লাহ আপনি এখনো কেন একটা আয়াত নাজিল করলেন না? নবীজি যখন আল্লাহু আকবার বলে নিয়াতটা করবে রে, ঠিক ওই সময় তার দুটি চোখ মসজিদে নববীর বারান্দার উপরে চলে গেছে। যেরকম মারহাবা। নবীজি দেখতেছেন কে যেন আকাশের দিক থেকে আসতেছে ধীরে ধীরে। ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম ইন তাস্তাগফির লাহুম ৭০ মাররাতান। যেরকম সুবহানাল্লাহ। সূরা তাওবার ৮০ নম্বর আয়াতটা এবারে নাযিল হয়ে গেল।
জিবরাইল আমিন এবার আকাশ থেকে ধীরে ধীরে আসতেছেন আর বিশ্বনবীর ডানের দিকে দাঁড়িয়ে গেছে আর কানে কানে বলতেছেন ইয়া রাসূলুল্লাহ একবার দুইবার না মাররাতান আপনি নিজেই নবী হয়ে যদি এই মুনাফিকের জন্য আজ যদি আপনি 70 বার নিজেই নবী হওয়ার জন্য তওবা করেন তারপরেও আপনার মতো নবীর দোয়া কবুল হবে নয়া করে আর ধরে বলেন নয়া করে আরে নবীর হাতকে যদি আল্লাহ নামিয়ে দেয় তোমার মতো সলিমুদ্দিন আর তোমার মতো কলিমুদ্দির দোয়া কি কবুল হবে কথা বলে না কেন আরো জোরে বলেন একটা গাছ কুড়ালকে ডাক দিয়ে বলতেছে কুড়াল ভাই তুই আমার কাটিস কেন কুড়াল চিনেন গাছ যে কাটে গাছ কুড়ালকে বলতেছে ভাই তুই আমার কাটিস কেন কুড়াল বলতেছি আমি কি তোরে কাটি সাধে তোর জাতি ভাই ঢোকা আছে আমার পাছার ভিতরে আমি কুড়াল তোর মতো গাছকে কাটার মতো সাধ্য ছিল না আমি কুড়াল তোর মতো গাছকে কাটতে পারি না আমার কোনো ক্ষমতা নাই আমার কোনো সাধ্য নাই এরপরে লক্ষ্য করুন কুড়াল বলছে আমি তোমার কাটতে পারি না তোমার জাতি ভাই গাছ আমি কুড়ালের পাছার মধ্যে ঢোকা আছে ওই কিন্তু আমার শক্তি সঞ্চার করে যার কারণে আমি কুড়াল তোর মতো গাছকে কাটি এটা বলছে না কেন